আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন। ভিডিও শুরু করলাম 1টা বাজে। আমার উপর দিয়ে কি যে ঝড় তুফান গেছে কালকে থেকে আজকে পর্যন্ত, আমি আপনাদেরকে শেয়ার করি না। এখন বসলাম 1টা বাজে, আমি সময় পেলাম কি ভিডিও শুট করার জন্য। কল দিছে, কেটে গেছে, তারপর মোবাইল আনছিস, তো এখন এনে লাভ কি? এই নাম্বার কি আমি চিনি? দরকার নাই, নাম্বার চিনি না। হ্যাঁ, বাটি পাচ্ছিস না, একটা বাটি দে। তো সকাল থেকে আমি ভিডিও শুরু করতে পারি না, খুবই ব্যস্ত ছিলাম। সকালে উঠে নাস্তা করে তারপরে গেছিলাম খাটের দোকানে। তো আসলে কি জানেন, বিশ্বাস যেটা আপনি কাউকে করবেন সেটার মর্যাদা কেউ রাখতে পারবে না। যাই হোক, কি হয়েছে না হয়েছে সেটা বলার দরকার নাই। আমি খাটের দোকানে গেছিলাম, আজকে তো খাট কিনি নাই, অনেকদিন আগে কিনছি। এখনো পর্যন্ত খাট রেডি হয় নাই। আমার যে দেখায় দিতে হচ্ছে যে খাটে কি সমস্যা, কোথায় কাজ হয়েছে, কোথায় হয় নাই। তো যাই হোক, এই খাট কেনা তার দোকান দিয়ে আমার শেষ। তার দোকান থেকে আমি আর কোনো ফার্নিচার কিনবো না, ঠিক আছে? আর আমার আম্মা গতকালকে আসছে, আপনারা তো দেখছেন, আমি ভিডিওতে বলছি। আম্মা চলে যাইতে চাইছিল দুপুরবেলা, আমি যাইতে দিই নাই, চিল্লায় রাখছি। তো যে যেতে চায় তাকে কখনো রাখা যায় না, তারপরও মেয়েদের দিকে তাকায় রাখছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে সে বাড়ি গেছিল। তার নাকি অনেক হাঁস মুরগি আছে, সেইগুলা শেষ, তারা মারা যাবে, খাবার টাবার দিতে গেছিল। তো বাহিরে তো কি পরিমাণ পানি উঠছিল সেটা আপনারা জানেন। সেই পানি উপেক্ষা করে সে গ্রামে গেছে হাঁস মুরগির খাবার দিতে। তো সেখানে গিয়ে সে কি করছে, পায়ে ব্যথা বানাই আসছে। সত্য কথা আমাকে বলে নাই, এটাই সত্য। কি দিয়ে কি হয়েছে এটা বলে নাই, জাস্ট বলছে তার পায়ে ব্যথা। এখন সে কালকে রাত থেকে হাঁটতে পারতেছে না, বসতে পারতেছে না, শুইতে পারতেছে না, টয়লেটে যাইতে পারতেছে না, তাকে ধরে টয়লেটে নিতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মায়ের জন্য করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার, বাট সেইটা কথা না। কথা হচ্ছে তার যে কষ্টটা সেটা তো আর আমি নিতে পারতেছি না। সে তো কষ্ট করতেছে, তো সেই কষ্ট, নিজের কষ্ট নিজে বাড়াই আনছে। আপনারা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা তো জানেন যে আপনারা যারা আমার পুরাতন দর্শক আছেন তারা তো জানেন যে আমার আম্মার পায়ের সমস্যা। গত বছর আমি জুতা কিনে দিছিলাম, তারপরে ডাক্তার দেখাই দিছিলাম। মোটামুটি সে নিজেও অনেকবার ডাক্তার দেখাইছে, তার পায়ের সমস্যা, ইনজেকশন মারা হয়েছে। আমার ভিডিওতে আছে, পুরাতন যারা তারা জানবেন। সেই সমস্যাটা বেড়ে গেছে, তো তার পায়ে এত সমস্যা, সেদিকে তার খেয়াল নাই। তার হাঁস মুরগি মরে যাচ্ছে, সেদিকে তার খেয়াল। এখন আমি বলছি, যেহেতু আপনি অসুস্থ, ডাক্তার দেখাবো, ডাক্তারের কাছে যাইতে হলে ওনাকে 4 তলা থেকে নামাইতে হবে। সেজন্য কিন্তু একজন মানুষের দরকার। তো আপনাদের ভাইয়ের কোমরের সমস্যা, সে তো পারবে না, নিতে হবে আমার। বলছি এখানে থাকেন, 2-4 দিন থাকি, সুস্থ হন। কারণ যেহেতু আপনি হাঁটাচলা করার কারণে এই ব্যথাটা বাড়ি গেছে, আপনি একটু বিশ্রাম নিলে ঠিক হবে। সে আজকে আবার যাবে, তার হাঁস মুরগি না খেয়ে মরে যাচ্ছে, সেই জন্য সে রাতের থেকে চিন্তা করতেছে সকালে উঠে যাবে। বাট সে সে উঠে টয়লেটে যাইতে পারতেছে না, সে উঠে বাড়ি যাবে। সে উঠে টয়লেটে যাইতে পারতেছে না, কিন্তু সে বাড়ি যাবে। কত বড় কলিজা হইলে এই কথা বলতে পারে? যতই ভালোবাসার মানুষ থাকুক, যতই যা করুক, একবার বিছনায় শুইলে দেখা যায় দুনিয়ার কি রূপ। হাঁসেও দেখবে না, মুরগিতেও দেখবে না, ছেলেতেও দেখবে না, মেয়েতেও দেখবে না। প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজের শরীরের কথা চিন্তা করা, তারপরে হাঁস মুরগি। ওমা, হে হাঁস মুরগি মরি যার, হে ধাইছে ইয়েন দি, হাঁস মুরগি খাইতে দিব। এখন আবার হাঁস মুরগি না খাইয়েছে, সেই জন্য সে যাবে। বিকালে ডাক্তারের জন্য সিরিয়াল দিছি, যে বিকালে ডাক্তারের দেখাবে। তারপরে 2-4 দিন বিশ্রাম নিলে, থেরাপি দিলে, আমার কাছে তো মেশিন আছে, ঠিক হয়ে যাবে মোটামুটি। ও মারে না, হে যাইব গই, বুঝছেন নি, হে যাইব গই। তো যাই হোক, আমি কাজ করলে চিন্তা করি করতে হইব,
আমি এই ধরনের মানুষ। এই আবে তাবে কথা, আবে তাবে কাজ, এটা আমার সহ্য হয় না। কথা বুঝছেন? যে কারণে আমার মেজাজ গরম হয়ে যায়। অনেকে বলতে পারেন আপনার তো অনেক রাগ, রাগের মতো কাজ করলে রাগ হয়। সে এখন ছোট বাচ্চা না যে তারে আমার শিখাইতে হবে, সে আমাকে শিখাবে, বাট সারা বছর তারে আমার শিখাইতে হয়। তো যাই হোক, সকালে প্রত্যেক দিনের মতো খাইছিলাম চা, রুটি, তারপরে আম, গতকালকের মিষ্টি, পাউরুটি, তারপরে ডিম সিদ্ধ, এগুলো দিয়ে নাস্তা করছি। তো আর কি দেখাবো, মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে। আর চাই না আপনাদেরকে কোনো দুঃখের সংবাদ দিতে, বাট লাইফটা তো এরকম, হঠাৎ হঠাৎ করে দুঃখ চলে আসে। আমি চাই সবসময় আপনাদের সাথে হাসি মুখের ভিডিও আপলোড করব, বাট হয় না সেটা। মাঝে মধ্যে দুঃখ প্রকাশ করতে হয়, কারণ লাইফটা যেরকম চলতেছে আমি সেটাই তো প্রকাশ করব। খাটের দোকানে কতক্ষণ বসেছিলাম, যে আমি দাঁড়াই আছি, আপনি আমার খাটের কাজ করেন। তারপরে দেখি কেউ করে কেউ করে না, রাগ করে চলিয়ে আইছি। কাস্টমার ধরে রাখার জন্য কাজ সুন্দর করতে হয়। দায়িত্বহীন মানুষকে আমি খুব কম পছন্দ করি, আমি পছন্দ করিই না। দায়িত্বহীন মানুষ আমার জীবনে অপছন্দ। তাসলিমের আবার কালকে পরীক্ষা, তো তাসলিম আছে সেই প্রিপারেশনে, প্রথমে নাকি সমাজ পরীক্ষা দিচ্ছে। তো এবার দেখা যাক, আল্লাহ ভরসা। আর আমার মেয়েটা নিয়ে তো আমি চিন্তায় আছি। তাসলিমের ডাক্তার চেঞ্জ করাবো, শুক্রবারে তাসলিমকে নতুন ডাক্তার দেখাবো। এতদিন তো ওষুধ খাইলো, কিচ্ছুই হয় নাই, ওই পায়ের সাদা এগান। এবার দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবাই। আর আমি হচ্ছে এখানে কি করতেছি সেইটাই দেখাই নাই। এখানে হচ্ছে আমি কচুরমুখী সিদ্ধ করে নিছি, কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো, ইলিশ মাছ রান্না করব। আর কি করব, মন মানসিকতা ভালো না থাকলে আসলে কিছু ভালো লাগে না। ভাবছিলাম মা আসছে, সুন্দর করে একটু খানা দানা খাবো, একটু আনন্দ ফুর্তি করব, কথাবার্তা বলবো। মার কার্যকলাপে মন মেজাজ 100 হয়ে গেছে। তো ঠিক আছে, আমি এখন বাসি ফিরিয়ে আসতেছি। মুখিগুলো হচ্ছে বাসা হয়ে গেছে, বুঝছেন নি? তো এবার পেঁয়াজটাকে কুচি কুচি করে রান্নাটা বসিয়ে দিই। অলরেডি একটা রাঁধান দিয়ে দিচ্ছে, তবে ভাত রান্না করে ফেলছি। আর আমি কাজ করে পারতেছি না যে, এই জন্য তাইফা আমাকে কাজ করে দিচ্ছে। থালা বাসন গুছাচ্ছে, দেখেন। যারা যারা বলেন তাইফা কাজ করে না, তারা দেখেন তাইফা কত গুডগাল, মাশাল্লাহ। না রে মনা, আল্লাহ আল্লাহ গো, আমাকে রহমত করো মালিক। বোতলটা থাকো, থালা বাসন তুললো। এখানে হচ্ছে কসুরমুখির জন্য মশলা কষিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে, আদা বাটা রসুন বাটা দিয়ে, হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিব হচ্ছে পানি। কসুরমুখিতে যে ঝোলের পানিটা দিছিলাম সেটা হচ্ছে গরম হয়ে গেছে, এই দেখেন। এখন হচ্ছে মুখিটা দিয়ে দিই, বিসমিল্লাহ। আর ধৈর্য সহ্য হয় না। আমার কলিজার বোনেরা, আমি যে পরিমাণ মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছি, আমি আমার সব কথাগুলো আপনাদেরকে বলতে পারতেছি না যে আমি কতটা টেনশনে আছি। তবে বলবো, 2-1 দিনের ভিতরে বলবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মাথা ঠান্ডা করে চলতে পারি, প্লাস সুস্থ থাকি। আমি টেনশন করতে চাচ্ছি না, তবে টেনশনটা এমন একটা জিনিস নিয়ে যে আমার জীবনের সব, বুঝছেন? তো
কচুর মুখিটা একটু লড়া দিই, তো মুখিটা হোক। আর এটা তো সিদ্ধ করে নিছি, বেশি সময় লাগবে না মনে হয়। এই যে ভাত রান্না করে ফেলছি, আদা রসুন বের করা। আর কি রান্না করবো জানেন? চিংড়ি মাছ, এগুলো হচ্ছে ভুনা করব। আমার আম্মা পছন্দ করে। ওই দিন যে চিংড়ি মাছ ভুনা করছিলাম পানি ভাত দিয়ে খাইছি, সেম এইরকম। আমি মাছটা বসিয়ে দিয়ে ফিরে আসতে, ইলিশ মাছগুলো নামিয়ে নিলাম। 5 পিস আছে। 5 পিস হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল রাখবো। এই যে কোনো সরিষা বাটা দিব না, জাস্ট পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে করবো। আর এখানে হচ্ছে আমার ইয়াটা হয়ে গেছে, মুখিটা। মুখিটা একটু ঝোল ঝোল রাখছি, কারণ মুখিটা পানি খেয়ে ফেলে, বুঝছেন? আর মুখিতে একটু ঝোল থাকলে আমার কাছে ভালো লাগে। এটা হচ্ছে মুখি, ঢেকে রাখি। আর চিংড়ি মাছটা হচ্ছে, চিংড়ি মাছটা একটু মশলা গায়ে গায়ে লাগাই ফেলবো, কোনো ঝোল রাখবো না। কে হ্যালো, ক্যামেরা বন্ধ কর। চিংড়ি মাছটা এরকম মাখা মাখা করে নিছি, একটুও ঝোল নাই, কালা ভুনা টাইপের। আর মাছগুলা বসিয়ে দিব। মাছের জন্য হচ্ছে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ, হলুদ লবণ, আর কিছু না। ও সামান্য শুকনো মরিচ দিচ্ছি, কারণ আমার মা বলবে তোর মাছ ইচ্ছা ছাই রয়েছে কিনলে, মানে সাদা সাদাটা বুঝে না যে কাঁচামরিচ দিয়ে মজা হয়, কালার খুঁজবে। সেই জন্য শুকনো মরিচ একটু দিলাম। আর মাছগুলো কাঁচাই ভুনা করব, কারণ মাছগুলো একদম ফ্রেশ ছিল। ভাবছিলাম লেজ ভর্তা করব, বাট হবে না, কারণ 5 জন মানুষ, 5 পিস মাছ লাগবে। ইলিশ মাছে একদম মশলা না দিলেই ভালো, অরিজিনাল স্মেলটা পাওয়া যায়। ঝোলের পানি দিয়ে দিই। ঠিক আছে, রান্না হোক। 2টা, এগুলো এখন ঢুকানোর সময় নাই, আপাতত এখানে থাক। আমার কয়েকদিন আগে পলিথিন এমন এমন বেশি হয়েছিল, আমি ফেলে দিছি। আর এখন আমার কাছে পলিথিন নাই, এই জন্য আমি টোকাচ্ছি। ছেলেরা একসাথে হইলে চিল্লাচিল্লি হয়, আর মেয়েরা একসাথে হইলে মারামারি হয়। তর্ক বিতর্কে ইজ্ঞা আর ইজ্ঞা চুল ধরি এমন মারা মারে। কিন্তু ছেলেরা কথা বলে জোরে জোরে, চিল্লাচিল্লি হয়, মানে চিল্লে চিল্লে বলে তো। কিন্তু মেয়েরা লাগলে ওরে বাবুরে বাবুরে আরো বেশি। হ্যাঁ, একসাথে পুরুষ 10টা থাকতে পারে, কিন্তু মহিলা হারে না। মহিলাকে সোফা বেশি, বিশেষ করে যেগুলো কাম কাজ নাই সেগুনের। আর কলচার বইনের আমার উপর রাগ করিয়েন না, বাস্তব কথা। মহিলা মহিলা মিলি থাকতে পারে না, কিন্তু পুরুষ পুরুষ পারে। এই তাসনিম পানি শুনি টেবিলে নে, আর তাসনিমে কোচিনে যাবে, তো আমি ওদেরকে খাবার দিয়ে তারপরে তাইফাকে খাওয়াই, তারপরে কালকের মতো গোসল করব। নিজের শরীরের চিন্তা বাদই দিয়ে দিলাম, কি করব। আর উপায় নাই, আমার তো আর কাজের লোক নাই যে আমার কাজ করে দিয়ে যাইব। নিজের কাজ নিজের করতে হয়। কাজ রাখি বসিও থাকতে পারি না, কাজের লোকও ইজ্ঞে রাখতে পারি না, সামর্থ্য নাই, কিভাবে রাখবো।
মাছটা হয়ে গেছে। আমার মেয়ে বলতেছে আম্মু ভাত দাও, আমার কোচিনের টাইম হয়ে গেছে। এই হচ্ছে মাছ। ছবি নেই থাম্বনেলের জন্য, নিয়ে যাও। ওকে। আর এখানে চিংড়ি মাছটা ঢেলে নিলাম। চালু কর। মশলা গায়ে গায়ে মেখে ফেলছি। একটা মাছ খেতে মজা। বাড়িতে টেবিলে নে। আর কসুর মুখিটা ঢেলে নিলাম। ঠিক আছে। ছবি নে, ধর নিয়ে যাও। মোটামুটি আমি রান্নাঘর এই দেখেন একদম ক্লিন অফ ক্লিয়ার। চুলাটাও মুছে নিছি। আর ওটা ধুইতে হবে। এখানে থালা বাসন সব ধোয়া শেষ। থাক, খাবার টেবিলে চলে গেছে। ও মা আসেন। তাইফাকে খাইয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে, আম্মা খাচ্ছে। তাইফা ভাত নিয়ে বসছে। তাইফার কি হয়েছে দেখেন। তাইফাকে মশা না মাছিতে কি করছে তাইফা তুমি বলো, আমি খাই। আমার তো মনে হচ্ছে ডেঙ্গু কামড় দিছে ওরে বেড়ে। কি করছে তোমাকে? আমাদের বাজারে দিকে ব্যথায় তাইফা যে সিল্লি কিসে কামড় দিছে জানি না, দেখতে দেখতে মাছির মতো, কামড় দিছে মশার মতো। আর ব্যথায় অবস্থা খারাপ, তাইফার সব ব্যথা করতেছে। কদ্দুরা চুন লাগাই দিছি। তাইফা ঠিক মতো খায় নাই ভাত, চিনতে না ও বাচ্চা গেল। ব্যথা করে? আচ্ছা আম্মু খাই, তোমার ইয়া করে দিব, বুকে নিয়ে শুবো, তাহলে ব্যথা কমে যাবে। ঠিক আছে। আমি হচ্ছে খাচ্ছিলাম, তারপর হচ্ছে তারপরে আমি চিল্লি দিয়েছিলাম না, তারপর আম্মু আমাকে নিয়ে চুন লাগাই দিয়েছে আর আব্বু হচ্ছে মশাটাকে মারি ফেলছে। তাইফা তাসনিম রে, তোর আব্বুরে কবি আমার এই নাম্বারে 20 টাকা দিতে, 21 নাম্বারে। আমি তো দেখি তোর আব্বুর বিকাশে টাকা আছে, খাটের দোকানে ফোন দিব, খাট দিয়ে যাবো। চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে। জগে একদম ঢালি নিয়ে দিছে নি, দেখবি টাকা, টাকা দিছে। দিলে মোবাইলটা দিস। ইলিশ মাছের কাটা বেশি। ইলিশ মাছ স্বাদ হয়েছে। আমার অনেক ব্যথা করে। কে রে মাইক্রোফোন কে? ওয়ালাইকুম সালাম। খাট হয়েছে? খাট হয়েছে? আচ্ছা আচ্ছা, পাঠাই দেন। পর্যাপ্তর পরে খাবারটা খেলাম, আল্লাহ দরবারে শুক্রিয়া। টেবিল টেবিল গুছাই রাখি, আমার খাট আসবে এখন।
মোটামুটি সবকিছু গুছাই নিলাম। তাইফারে সব অফ করে দিলাম। বাহিরে বৃষ্টি নামে গেছে, ইন্না লিল্লাহ। এই মাত্র খাটের জন্য ফোন দিছি, বলছি খাট পাঠাই দেন, আর বৃষ্টি নামছে। ইচ্ছা লাগে টান ওরে মারে মা। বৃষ্টি পড়তেছে, বাট ফোঁটা ছোট ছোট, বড় না। তো ঠিক আছে, আমি এখন কাজ করব বলতে দিয়ে দিছি, তা না হলে বৃষ্টিতে ছিটে আসে ঘরে। আমি সকালে ভিডিও আপলোড দিছি, ট্যাগ টাইটেল থাম্বনেল কিছু বানাই নাই। তো এখন সবকিছু করব, খাট আসলে খাট সেটিং করার পরে একবারে গোসল করব, তা না হলে আমি আবার ভিজে যাব। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি কলিজার বোনেরা। বাজে 5টা, আমার খাট চলে আসছে, দরজা মেলে দিলাম। আপনারাও দেখুন আমি দেখার আগে। খুবই 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 আনন্দ লাগতেছে নাকি তাসনিম? 3 মাস মাটিতে ঘুমানোর পরে আমার মেয়েরা আজকে খাটে শুবে, আলহামদুলিল্লাহ। তাইফার কেমন লাগতেছে? তাইফা তো তাইফা তো এই সাম তাইফার ইনজুরি, ব্যথা পাও? ইনজুরি তাইফা। টিভিটা বন্ধ করে দিয়ে আসো যাও। বালতিটা উপরে তুলে দেখি। মিয়া ময়লা পুরা নেয় না, ময়লা অর্ধেক নেয়, অর্ধেক রাখি যে। ওই পর্দার ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, জাজিম করে সরাই কেন্দি। ইয়েরে খাড়া করে রেখলে সারবো। মা আমি হিন্দি বইয়েন, আমার ফায়ে বেতা। বস্তা পাপড় সার লাগবে। ফাঁকা রাখিয়েন, একদম মিশাইয়েন না। আমাদের খাটের এক মাথা চলে আসছে, আর এক মাথা আসতেছে। আমি একটু ঝাড়ু দেই, কারণ একবার খাট সেট করলে, এই টাইপের ফ্যানটা একটু বন্ধ করে দাও, এখন তো ঠান্ডা আছে। একবার খাট সেট করলে এটা খাট হচ্ছে সেট করে দিয়ে যাচ্ছে। সামনে দরজা মারি দিয়েছি, সানি আছে তো, সামনে যাই বসো যাও। ওই সামনে দরজা খোলা তো। খাটের হচ্ছে এখন নাট বল্টু টাইট দেওয়া হচ্ছে। অনেকে একদম মুখে মুখে দেয় যে এটা দেখতে না, এটা ঠিক আছে।
খাট ফিটিং শেষ, সানি লাগাচ্ছে। তাইফা রে, তাইফা এটা কি তোমার কাছে? এটা কি? কোল বালিশ? তো তুমি বানাইছি লাগে কোল বালিশও ঠিক আছে, বানাইছি লাগে বেরেন্টি ব্যাগ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হচ্ছে খাটটা রেডি করে নিলাম, রেডি করে বলতে ভাইয়া তো সেটিং করে দিয়ে চলে গেছে। আর আমি হচ্ছে একটা বিছানার চাদর বিছাই নিছি। তাসলিম বলতেছে এই চাদরটা নাকি তার খাটে মানায় নাই, নতুন একটা চাদর দিলে হয়তো। বাট এই মুহূর্তে আমার কাছে কোনো চাদরের কালেকশন নাই, যা আছে সব 2-3 বার ইউজ আমি বলছি পিঙ্ক কালারটা দিতে, পিঙ্ক কালারটা অনেক বেশি সুন্দর ছিল। পিঙ্ক কালারে এই খাট ফুটতো না, পিঙ্ক কালারে খাট ফুটতো, আমি পিঙ্ক কালার দিয়ে আগে খাট ইয়ে করছি, এটা সাদার উপরে ফুটবে বেশি। আমি জাস্ট আজকে প্রথম দিন আপনাদেরকে তুই নাম না আর এটা তো দেখছেনই, এই যে কাজটা দেখাই দিচ্ছি। এখন তো রাতের বেলা বুঝছেন, লাইটের কারণে এত ভালো বোঝা যায় না, আর লাইট সেটআপ তো কম, লাইট সেটআপ আরো বেশি লাগে। ওকে, এই হচ্ছে নিচের অংশ, এই যে এটা নিচের অংশ, নিচের। আর এটা হচ্ছে বক্স খাট। উপরের অংশটা দেখাই দিই, উপরের অংশ হচ্ছে একটা ড্রয়ার আছে, এই যে। ওকে, আর এরকম একটা ড্রয়ার ওই পাশেও আছে, আর গ্লাস আছে। আমার মেয়েরার ভিতরে কিছু রাখতে পারবে, সাজুগুজুর জিনিস, ফুল টুল, টপ টপ, পরে খুলে দেখাবো একদিন। আর খাটের ডিজাইনটা দেখেন, এই জায়গাটা হচ্ছে এরকম। ওকে, যে উপরে এই খাট কেমন হয়েছে তো আপনারা তো অবশ্যই জানাবেন আমার কলিজার বোনেরা। তাসলিম বালিশ দিয়ে দাও। সব নতুন, আলাদা আলাদা দিও, একটার উপর একটা দিও না। তাই হতে ক্যামেরার সামনে দিয়ে শর্ট, তুই সবসময় আগে আগে থাকিস। যেটা মোটেও পছন্দ না। আও ঠিক আছে, ওইটা মাঝখানটা উঁচা হয়ে আছে যে, একটা একটা ইয়ে দাও। রাইট, সবাই মাইক দিলে পারফেক্ট। হ্যাঁ মাইক খাই সব ঠিক থাকে, যেমন তাসলিম মাইক ছাড়া কোনো কাজ শুনে না। না আমাদের মারেন। মারি না, স্বীকার করার জন্য ধন্যবাদ। তো যাই হোক, এই হচ্ছে খাট। তাসলিম তোমার ফিলটা বলো। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। দাঁড়াও আমি আরেকটা জিনিস আনি। আচ্ছা, এর গেটআপটা দেখেন, তুই পরে বলিস, তুই গেটআপটা দেখা সান, এর গেটআপটা। রেন্টু কই টাইপা? তাই তোর গেটআপটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। কপিরাইট খাবো, দেখাইস না। কি কাস্টিম আবার কি বানাচ্ছে? ও সেখানে আবার রেন্টুকেও রাখছে, রেন্টু রেন্টু। আচ্ছা তোমরা বসো তো, দেখি কেমন লাগে আমার মেয়েদেরকে, আমার মেয়েদেরকে কেমন লাগে। এত এত সুন্দর কিউট কিউট দুইটা বেবি, মাশাআল্লাহ করে আমার দুইটা কিউট বেবিকে খাটে মানাইছে। না তাসনিম, আমার বেবিটা কিউট না খাট কিউট? কিউট। আমার বেবিটা কিউট, মাশাআল্লাহ। একজন হচ্ছে আমার কলিজার, একজন হচ্ছে আমার জীবন। দুজনই কলিজা। বলছে একজন কলিজা একজন জীবন। একটা আমার ডান চোখ, একটা আমার বাম চোখ।
অলওয়েজ টু টু, কলিজাও কিন্তু দুইটা হয়, মানে ঠিক দুই আছে। পাশ। হ্যাঁ, তো পাপোশটা এইখানে দিয়ে দিই, কারণ এই জায়গাটাই বেশি ইউজ করা হবে। আমি এখন বসবো আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আমি আজকে গোসল করি নাই, তাই কি করব বলেন, পাগল পাগল লাগতেছে। আরো পাগল করে দিলাম চুল। আজকে আপনাদের বোন, শুরু থেকে বলছি খুব টেনশনে ছিলাম, আর এখনো টেনশনে আছি। তার কারণটা আগে বলি। আম্মাকে হচ্ছে আপনাদের ভাইয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে, আম্মাকে গাড়িতে তুলে দিছে বাসায় আসার জন্য, বাট এখনো আম্মা বাসায় এসে পৌঁছায় নাই। কারণ আম্মা গেছে বাড়ি, আপনাদের ভাইয়া সিএনজিতে তুলে দিছে বাসা আসার জন্য, সেই সিএনজি নিয়ে আমার আম্মা গেছে বাড়ি তার হাঁস মুরগিকে খাবার দেওয়ার জন্য। কি যে বলবো, আমার মাথাটা জাস্ট ধরে আছে, নিজে হাঁটতে পারে না, ওয়াশরুমে ওয়াশরুমে যেতে পারে না, ধরে ধরে নিচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার মা এই বয়সে এই অবস্থা, সে চলে গেছে বাড়ি এই হাঁস মুরগিকে হাঁস মুরগিকে খাবার দিতে। হাঁস মুরগি হচ্ছে ছাদে, সে নিচতলা থেকে আবার সে 2 তলা বেয়ে ছাদে উঠবে, উঠে সে হাঁস মুরগিকে খাবার দিবে। আর একটা দুইটা হাঁস মুরগি আল্লাহর রহমতে মাশাআল্লাহ করে তো অনেক, আপনারা দেখছেন। তো যাই হোক, যার শরীরে যখন সে যদি না বুঝে, আমি চিল্লে কতক্ষণ করাবো? আমি মা না সে মা? সে আমাকে শিখাবে, আমার তাকে শিখাইতে হয়। আমি মেয়েদেরকেও শিখাবো, আমি মাকেও শিখাবো, কি বাদ। তো আমার কলিজার বোনেরা, আপনাদের বোনে দেখেন গোসল করে নাই এরকম অবস্থা। তো আমি গোসল করব, গোসল না করলে আমার ঘুমে ধরবে না। তাছাড়া আমার অনেক কাজ আছে রান্নাঘরে, সেগুলা শেষ করব। আম্মাকে নিয়ে চিন্তা করতেছি, দেখি আম্মা আসে কিনা। ঠিক আছে, আম্মা আসলে আপনাদের সাথে কথা বলাই দিব। আম্মা এগুলো শুরু করছে কেন আমার ভাল লাগতেছে না, নিজের শরীরের যত্ন নিজে নেয় না। আহ, একটা মানুষের 2টা পা, প্রত্যেকটা অঙ্গ হয়েছে জরুরি। আমার চিন্তা করতে হবে আগে আমার সুস্থতা, যেহেতু আমার ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, তো আমার সুস্থতা আমার চিন্তা করতে হবে। তো সে নিজের চিন্তা করে না, কন্ডে কি হইলো কন্ডে কি না হইলো এই চিন্তা করে। তো যাই হোক, দেখি আম্মাকে, ও আমাকে অনেক ওষুধপত্র দিয়েছে, সেগুলো আপনাদের ভাই আসার সময় নিয়ে আসবে। এবার এক্সরে করছে কিনা দেখতে হবে। আমার পাটা একটু ফুলে গেছে। তো আজকে হচ্ছে আমি এখানে বিদায় নিয়ে নিব, কারণ এই ভিডিওটা আর বাড়াবো না। অলরেডি আমি অনেক ক্লান্ত, চিন্তিত, পেরেশানিতে আছি। সবকিছু মিলাই আপনাদের বোনের জন্য দোয়া করবেন, আমি যেন আগে সেই শিল্পী, হাসি খুশি শিল্পী হয়ে ফিরে আসতে পারি। আর কি বলবো, অনেক কথা বলছি, কি করব বলেন, আপনারা ছাড়া আমার কথা বলার মতো কেউ নাই। আর এত মনোযোগ দিয়ে আপনারা ছাড়া আমার কথা কেউ শুনেও না, সত্য কথা। তো বেবিরা আসো, বিদায় নিয়ে নাও। তো আজকের মতো বিদায়। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর খাটটাও কেমন হয়েছে অবশ্যই বলবেন। আজকের মতো বিদায়। না, আমার এই খাটের ডিজাইনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খাটে কোথায় কি দিলে বা কোথায় কিরকম ডেকোরেশন করলে কিরকম লাগবে এগুলো জানাবেন আমার আন্টিরা। তো আজকের মতো বিদায়, ভালো তোমার থাকবেন। পরীক্ষা কালকে বলো আন্টিদেরকে। কালকে আমার সামাজিক বিজ্ঞান পরীক্ষা আছে। সামাজিক বিজ্ঞান, সমাজ। এই তো মূল কথা, সমাজ পরীক্ষা দুপুর 2টা বাজে। আর কালকে সবাই তাসকিনকে স্কুলে সবাই নিয়ে দোয়া যেতে হবে। করবেন একে আমার তো জন্য। বৃষ্টি পড়তেছে, একটু বৃষ্টি হলেও স্কুলে পানি হয়ে যায়, পরীক্ষার ফি দিতে হবে, কারণ স্কুল বন্ধ ছিল, পরীক্ষার ফি দেওয়া হয় নাই। আমার যেতে হবে কালকে, একদম সকাল সকাল ব্লগ শুরু করতে হবে। আর আজকে এই জন্য তাড়াতাড়ি ব্লগ শেষ করে দিচ্ছি। তাড়াতাড়ি বলতে এখন কিন্তু 8টা বেজে গেছে, কম না, বুঝছেন? 8টা বাজে না, 15 মিনিট বাকি আছে। আর গাইস আজকের আমার মতো বিদায়, জন্য আপনারা দোয়া ভালো। করবেন, কারণ আমার এখানে প্রচুর ব্যথা। হ্যাঁ, তাইফার এখানে যে কিসে কামড় দিছে, প্রচুর ব্যথা। আপনাদের ভাইয়া আসার সময় ইয়ে নিয়ে আসবেন, আপা নিয়ে আসবেন। তো আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।